আমার ঠাকুমা কদিন ধরেই আমাকে বলছিলেন তার নাকি একা একা আর ভালো লাগছে না। দাদু তো সারাটা দিন শুধু বই পড়া আর না হলে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, আর তো কিছু করেনি না। ঠাকুমার দিকে নজরও দেননি একবার। আমি কিছুটা মজা করে ঠাকুমাকে বললাম, তুমি না দাদুকে ডিভোর্স দিয়ে দাও, এরকম কাজ করলে কিন্তু থাকা যায় না একসাথে। আমি কথাটা মজা করে বললেও ঠাকুমা যে এটাকে এতটা সিরিয়াস ভাবে নেবে এটা কিন্তু আমি বুঝতে পারিনি। এবার ঠাকুমা দাদু যতবার ডাকলেও একবারও কিন্তু সাড়া দিচ্ছেন আর কথাও কিন্তু একদম বলছে। সবাইকে জানিয়ে দিলেন দাদুর সাথে যে যে থাকতে চায় যেন সে একদিক হয়ে যায়, আর ঠাকুমার সাথে যে যে থাকতে চায় সে যেন আরেক দিক। ব্যাপারটা বুঝে সবাই কিন্তু আমাকেই বকা শুরু করলো যে আমি কেন ঠাকুমার মাথায় এসব ঢুকিয়েছি। আমি দাদুকে বললাম, তুমি ঠাকুমার জন্য যদি মোমো নিয়ে আসতে পারো তাহলে কিন্তু তোমাদের এই সমস্যাটা হবে। তবে এই ভোর দুপুরে কোথায় মোমো পাওয়া যায়, তাই আমি ভাবলাম তাহলে একটা মোমো তৈরি করা যাক নতুন স্টাইলে, মানে ঝোল। দাদুকে বললাম, তুমি ঝোল মোমোটা ঠাকুমার কাছে নিয়ে যাও আর বলো যে দিনে একটা টাইম তুমি ঠাকুমার সাথে বসে লুডো খেলবে। ঠাকুমা প্রথম মানতে না চাইলেও ঝোল মোমো দেখে কি আর নিজেকে কন্ট্রোল করা যায়, কারণ আমার ঠাকুমা মোমো খেতে খুব ভালোবাসেন, তাই আমরা মোমোটা ধরিয়ে দিলাম আর সব সলভ হয়ে গেল।